নমস্কার। ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে যে সমস্ত কৃষকরা লাউয়ের চাষ করেন, আমি ভিডিওর মূল বিষয়বস্তুতে আসছি। তার আগে আপনাদেরকে একটু লাউয়ের ফলনটা আমি দেখাতে চাই। মাটিতে চাষ করা হয়েছে, দেখুন এই একটা গাছ, এখানে মূল, এই লম্বা সাইজের লাউ, এইখানে দেখুন ফলটা শুরু হয়েছে, ঠিক আছে। এরপর আমি এইদিকে এগিয়ে যাচ্ছি, এই দেখুন এখানে ফল আছে, এই দেখুন এখানে ফল আছে, এই দেখুন এখানে ফল আছে, ঠিক আছে। আবার যদি এই পাশটাতে আপনারা চলে আসেন, এই দিক থেকে আমি এগোচ্ছি, দেখুন এই দেখুন এখানে ঘাসের মধ্যে দেখুন এখানে ফল আছে, এই দেখুন এখানে ছোট ইয়ের মধ্যেও ফল আছে। আরো এই দিকে যদি আমি এগিয়ে যাই, এই দেখুন এখানেও ফল, চারিদিকে শুধু আপনারা ফলই দেখতে পাবেন। এরপর আমি এগিয়ে যাচ্ছি, এই দেখুন এখানে ফল আছে, এখানে ফল আছে, এই দেখুন এখানে ফল আছে, এই দেখুন আমি পাতা সরাচ্ছি, এখানে ফল আছে, এই দেখুন এখানেও ফল আছে, আমি যেখানে আঙুলটা রেখেছি। আরো যদি এইদিকে এগিয়ে যায়, এই বড় পাতাটাকে আমি সরাচ্ছি, এই দেখুন এখানেও ফল, এইখানেও ফল, এইখানেও ফল, এই দেখুন এই পাশেও ফল আছে, এই দেখুন এখানেও ফল। আবার এর সামনেটাতে এই দেখুন এখানেও ডগার, এখানেও ফল, আবার এর আগেও এইখানে ফল রয়েছে। আবার এই সাইডেও যদি আপনারা এগিয়ে যান, এই দেখুন এখানেও ফল আছে, এই দেখুন আবার এখানেও ফল আছে। প্রত্যেকটা গিট আপনারা ভালো করে লক্ষ্য করুন, এই দেখুন এখানেও ফল আছে। এরপরে এইখান থেকে আবার ভিতরের দিকে যাচ্ছি, দেখুন ক্যামেরাটা সামনে নিয়ে আসুন, এই দেখুন এখান থেকে ফল শুরু, এই পাতা সরাচ্ছে, একটু সময় লাগছে, আপনারা একটু ধৈর্য নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এইখানেও ফল আছে, এই দেখুন এইখানেও ফল আছে, এই যে ফল, এই পাতাটা সরাচ্ছে, এই দেখুন এক জায়গাতে দুটো ফল আছে এখানে, ঠিক আছে। এই দিকে চলে আসুন, এরপরে এই দেখুন এখানে একটু ফলটা বড় হয়েছে, এই দেখুন এখানে ফল আছে। এরপরে আবার এগিয়ে যাচ্ছি, এই দেখুন এখানে একটু বড় সাইজের ফল আছে, এই দেখুন এখানে ফল। এরপরে এই ডোগাটা যদি আপনারা দেখেন, এইখানে ছোট্ট দেখুন একটা ফল আছে, আবার এর ভিতরে আরো ছোট ছোট ফল আছে যেগুলো দেখানো সম্ভব নয়, এই দেখুন এখানে ফল, এইখানে ফল, এইখানে ফল, আবার এইখানেও দেখুন একটা ফল। আবার যদি এই দিকে এগিয়ে যাওয়া হয়, এই দেখুন এইখানে ফল আছে, এইখানে ফল আছে, এইখানে ফল আছে, এই যেখানে আঙুল রাখছি, এই দেখুন এইদিকেও যদি আপনারা দেখেন, এখানেও কিন্তু ফল আছে। আবার এইদিকে এগিয়ে যান, এই লতাটা ধরে এগিয়ে যান, এই দেখুন এখানেও ফল আছে, এই যে দেখুন এখানে সরাচ্ছি, দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানেও ফল আছে। এই দেখুন এইদিকে এগিয়ে যান, এই দেখুন এখানেও ফল আছে, এখানেও ফল আছে। আবার যদি আর একটু এইদিকে আপনারা এগিয়ে যান, এই দেখুন এখানেও ফল আছে, এইখানেও ফল আছে। আবার এই পাশে যদি আপনারা চলে যান, এই দেখুন আমি পাতাগুলো সরাচ্ছি, এই দেখুন এখানে ফল, এইখানে ফল, এই দেখুন এখানে ফল, এইখানে ফল, এইখানে ফল। আরো ভেতরের দিকে যদি দেখেন, এই দেখুন এখানে পাতা সরাচ্ছি, এখানে ফল। আরো ওই পাশটাতে এই যে দেখুন ওই দিকটাতে দেখুন ওখানেও ফল আছে। দেখুন আমি যেখানে বসে আছি তার একটু আগেটাতেই দেখুন কিরকম লাউ হয়ে আছে, দেখুন এই দেখুন ফল চারিদিকে যেখানেই তাকাবেন, মানে ক্যামেরায় আপনাকে ভালো করে দেখানো মুশকিল। দর্শক বন্ধুরা, আমার খুব আফসোস হচ্ছে, এই ক্যামেরার মধ্যে আমি এই ফলগুলোকে সব ঠিকঠাক ভাবে দেখাতেই পারছি না। যদি আপনাদেরকে খালি চোখে দেখাতে পারতাম যে কি হারে ফলন আছে, তাহলে আপনারাও কিন্তু মুগ্ধ হয়ে যেতেন। তো প্রত্যেকটা ফসলে, আপনারা যে কোনো ফসলেরই চাষ করবেন, ফলন নির্ভর করবে দুটো কন্ডিশনের উপরে। এটা হচ্ছে প্রাকৃতিক অবস্থা। প্রাকৃতিক অবস্থা বলতে আপনি যে মাটির উপরে সেই ফসলটা চাষ করেছেন, সেই মাটির গুণগত মানের উপরে কিন্তু ফলন নির্ভর করবে। আর দ্বিতীয়ত যে প্রাকৃতিক অবস্থাটা খুব ভালো ভূমিকা পালন করবে, সেটা হচ্ছে আবহাওয়া। আপনার আবহাওয়ার কন্ডিশন কিরকম আছে তার উপরেও কিন্তু আপনার ফলন নির্ভর করবে। এরপরে যেটা কৃত্রিম অবস্থা, মানে আপনার হাতে যেটুকু রয়েছে, সেটা হচ্ছে আপনাকে ভালো মানের বীজ নির্বাচন করতে হবে। ভালো মানের যদি আপনি বীজ নির্বাচন করতে পারেন, তাহলে ফলন ভালো পাওয়া যাবে। আর একটা হচ্ছে আপনার পরিচর্যা। তো এই যে জমিতে আমি এখন এই ভিডিওটা করছি, এই জমিতে আপনারা যে এত পরিমাণ লাউ দেখছেন, লাউয়ের ফলন বা এত ছোট্ট ছোট্ট মানে আর কি লাউয়ের ফল আসছে, এত পরিমাণ স্ত্রী ফুল আসছে, তার কারণটা কি, এটা জানার জন্য আপনাদেরকে একটু পিছিয়ে যেতে হবে। তাহলে চলুন
ভিডিওটার পরে শুরু করা যাক। আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আমি তো এখানে একটা ছোট্ট জমিতে দাঁড়িয়ে আছি। এই জমির লাউ গাছগুলো যখন 4-5 পাতা হয়েছিল, মানে মেন পাতাগুলো, ঠিক আছে, সেই সময় আমি এই জমির যিনি কৃষক তাকে আমি বুস্টার 1 স্প্রে করিয়েছিলাম। বুস্টার 1 এটা হচ্ছে লিভিক্স কোম্পানির, এটা একটা হচ্ছে ফাইটো হরমোন। এ কি করে, লাউ, কুমড়ো এবং ঝিঙে এই তিনটে ফসলের কি হয়, প্রচুর পরিমাণে স্ত্রী ফুল নিয়ে আসতে সাহায্য করে, যার ফলে কি হয়, পরবর্তী সময়ে ব্যাপক হারে ফলন পাওয়া যায়। এটা ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতেই পাওয়া যায়। দামও হচ্ছে কম, আপনার ওই 45-50 টাকায় পেয়ে যাবেন 15 ml, এবং এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 1 ml। তো জেনে নেওয়া যাক এই বুস্টার 1 এর মধ্যে কি কি আছে। এর মধ্যে আছে সল্ট, মানে এখানে খনিজ লবণ ব্যবহার করা হয়েছে। কোন ধরনের খনিজ লবণ এখানে ব্যবহার করা হয়েছে কোম্পানি কিন্তু উল্লেখ করেনি। এবং ফাইটো হরমোনস আছে, ফাইটো হরমোনের মধ্যে কোন ধরনের হরমোন এখানে ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু কোম্পানি এখানে উল্লেখ করেনি। একে যখন আপনারা 4-5 পাতার সময় স্প্রেটা করবেন, তখন কি করতে হবে, আপনাকে পাতার উপরি পৃষ্ঠাতে যেরকম ভাবে আপনারা স্প্রে করবেন, পাতার তলার দিকটাতেও কিন্তু আপনাদেরকে ভালোভাবে স্প্রে করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, এই যেমন আপনার লাউ বলুন, কুমড়ো বলুন বা ঝিঙে বলুন, স্ত্রী ফুলের সংখ্যা যেরকম বাড়াবে, পাশাপাশি কি হয়, আর্লি ফ্রুট রট, মানে দেখবেন যখন ওই যে ছোট্ট ছোট্ট জালিগুলো থাকবে, সেটা কুমড়োর হোক, লাউয়ের হোক, ঝিঙের হোক, দেখবেন পচন লক্ষ্য করা যায়, হলুদ হয়ে নষ্ট হয়ে যায়, অনেক ছোট্ট ছোট্ট ফল এরকম ভাবে নষ্ট হয়ে যায়। এ কিন্তু সেই জায়গাটাও কিন্তু ভালোভাবে কেয়ার করবে, যার ফলে কি হবে, আপনি পরবর্তী সময়ে ভালো ফলন পাবেন। এরপরে আছে বুস্টার 1 স্প্রে করার কিছু নিয়মাবলী। প্রথমত বলে রাখি, এটা একটা হচ্ছে জৈব উপাদান, তাই আপনারা স্প্রে পাম্পে ওগুলো তো অনেক কেমিক্যালও তো ব্যবহার করেন, তাহলে এটা স্প্রে করার আগে স্প্রে পাম্পটাকে আপনাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রয়োজন পড়লে আপনি আগের দিনে স্প্রে পাম্পে পুরো ভর্তি করে নর্মাল যে জল, সেই জল ভর্তি করে রেখে দিতে পারেন, এবং তারপরে ভালোভাবে ধুয়ে আপনারা স্প্রে পাম্পটা ব্যবহার করবেন। এবং যখন আপনারা বুস্টার 1টা স্প্রে করবেন, এর সাথে কোনো ধরনের কোনো কিছু কিন্তু মেশানো যাবে না। এখানে আপনারা কোনো ধরনের আঠাও কিন্তু ব্যবহার করবেন না, শুধুমাত্র বুস্টার 1টাই স্প্রে করবেন। এবং বুস্টার 1 স্প্রে করার যে সময়টা, সেটা হচ্ছে আপনারা সকালের দিকেও স্প্রে করতে পারেন, কিন্তু দেখবেন যেন পাতার উপর শিশির জমা হয়ে না থাকে। আর বিকেলের দিকেও আপনারা স্প্রে করতে পারেন, কিন্তু যেন সূর্যালোকের উপস্থিতিটা থাকে। আর চড়া রোদে কিন্তু এই বুস্টার 1 একেবারেই স্প্রে করা যাবে না। দর্শক বন্ধুরা, আপনার লাউ গাছ, কুমড়ো গাছ, ঝিঙে গাছের বাড়বাড়ন্ত ঠিকঠাক রাখার জন্য এবং প্রচুর পরিমাণে ফলন পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু 2 থেকে 4 পাতার সময় একবারের বেশি 2 বার নয়, কিন্তু বুস্টার 1 আপনারা অতি অবশ্যই স্প্রে করবেন। এবং আপনাদেরকে বলে রাখি যে এই বুস্টার 1 স্প্রে করলেই কি আপনার প্রচুর পরিমাণে ফলন বেড়ে যাবে, তা ব্যাপারটা নয়। বুস্টার 1 স্প্রে করবেন, ফলন অনেকটা বাড়বে, তার পাশাপাশি আপনারা ভালোভাবে খাবার দেবেন, পিজিআর স্প্রে করবেন, মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন, বিভিন্ন ধরনের কীটনাশকগুলো স্প্রে করবেন, তাহলে কিন্তু দেখবেন ওভারঅল ভালো ফলন পাওয়া যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন।